গুড আফটারনুন। আজকে আমি চলে এসেছি উড়িষ্যার গোপালপুরে। এটাই আমার প্রথম আসা। আর আমি এখন আছি গোপালপুর সি বিচে। আর এখানে একটু পুরীর ভাইবস, একদম পুরো পুরীর ভাইবস মনে হচ্ছে। প্রচুর লোকজন, সমুদ্রের সেই রকম গর্জন, আর এখন সানসেট হচ্ছে। তাহলে একটু গোপালপুর সি বিচটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গোপালপুর সি বিচের এন্ট্রান্স, আর এটা হচ্ছে সারাউন্ডিংস। প্রচুর সমুদ্রের জল যথেষ্ট ভালো এখানে। এই হচ্ছে গোপালপুর সি বিচের সারাউন্ডিংস। লোকে স্নান করছে, রীতিমতো এখানে লোকে স্নান করছে। আর এখানে সূর্যাস্ত হচ্ছে, দারুণ লাগছে। আর ওইটা হচ্ছে গোপালপুর ওয়াচ টাওয়ার। প্রচুর ভিড়। দীঘা পুরীতে যেরকম ভিড় থাকে সেই রকম আজকে ভিড়। এই গোপালপুর বিচের কাছে কিছু হোটেল আছে, যেমন এখানে দেখছি হোটেল কলিঙ্গ আছে, তারপরে হোটেল মারমেড, হোটেল সি সাইড ব্রিজ। এই হোটেলগুলো একদম সি বিচের ওপরেই, কিন্তু এই হোটেলগুলো একদম বেসিক হোটেল, বেসিক ফেসিলিটির হোটেল। তেমন কোনো মনে হয় চাকচিক্য রুম এই হোটেলগুলোতে নেই, কিন্তু এই হোটেলগুলোতে থাকার মজাও একটু আলাদা। একদম বলতে গেলে বিচের ওপরই হোটেলগুলো। আর দূরে দেখতে পাচ্ছি অনেক নৌকো দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে সকালবেলা এই নৌকোগুলো মাছ ধরার জন্যই ব্যবহার করা হয়। আর সত্যি মানে ভাইবসটাই আলাদা, একদম পুরো পুরী দীঘার মতো ভাইবসটা চলে আসছে। আর লোকও অনেক হয়েছে। আমরা একটু গোপালপুরের বিচে সময় কাটিয়ে এবার আবার একটু হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এই হচ্ছে গোপালপুর বিচের সামনে মার্কেটটি, বেশ জমজমাট। বাইক পার্কিং এখানে রাখা আছে। ওইদিকে মার্কেট আছে, আমরা মার্কেটের দিকে যাচ্ছি না, এবার রওনা দেবো হোটেলের দিকে। কারণ রাত্রিবেলা হাওয়াটা যেটা দিচ্ছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজ আমরা সাইট সিইং করতে বেরিয়েছি একটা গাড়ি করে। প্রথমেই আমরা ধবলেশ্বর মন্দিরে চলে এলাম। এই হচ্ছে ধবলেশ্বর মন্দিরের কম্পাউন্ডটা। এখন মন্দিরের ভেতরে খুব সম্ভবত ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেবে না, সেটা আমি ঠিক জানি না, দেখছি কতটা কি করতে পারি। এই হচ্ছে ধবলেশ্বর মন্দিরের এন্ট্রান্স। আর ভেতরে যদি করতে দেয় দেবো, না হলে আমার মন্দিরের ভেতরে আমি সচরাচর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করি না। এই ধবলেশ্বর মন্দির থেকে একটু এগিয়েই আছে ধবলেশ্বর সি বিচ। এটাতে কোনো লোকজন নেই, একদম ফাঁকা। একটি ট্যুরিস্টকে দেখতে পাচ্ছি এখানে আছে, বাকি কেউ নেই। আর বিচটা একটু নোংরা, খুব একটা পরিষ্কার বিচও নয়, তবে সমুদ্রের গর্জনটা ভালোই আসছে। এই হচ্ছে বিচ, এই হচ্ছে ধবলেশ্বর সি বিচ। কোনো লোক নেই। আর দূরে কিছু নৌকা দেখা যাচ্ছে, কোনো লোক নেই। আর সমুদ্রে সেই রকম উত্তাল গর্জন আর সেই রকম ঢেউ, দারুণ জায়গা। আমরা এখন চলে এসেছি ভৈরবী মাতার মন্দিরে। ভেতরে হয়তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না, তাই বাইরে থেকে মন্দিরে দর্শন করিয়ে দিচ্ছি। আর ভেতরে কতটা কি করতে পারি সেটা দেখছি। এই মন্দিরের সামনে এরকম কারুকার্য করা আছে। এই আমরা চলে এসেছি ভৈরবী মাতার মন্দিরে। চলে এসেছি উড়িষ্যার ব্লু ফ্ল্যাগ বিচ, সোনাপুর সি বিচে। এটা ব্রহ্মপুর থেকে প্রায় 40 কিলোমিটার দূর। আর এখানে এন্ট্রি ফি আমাদের নিল হচ্ছে 20 টাকা করে। আর যে গাড়িটা নিয়ে আমরা এসেছি সেটার পার্কিং চার্জ 60 টাকা মতো নিল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, আর বসার প্রচুর জায়গাও আছে এখানে।
আর উল্টো দিকে পার্কও আছে একটা, তাহলে বিচটার একটা ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সোনাপুর সি বিচের একটা ভিউ। এইখানে বসার জায়গা আছে, তবে এখন রোদ্দুর, এখানে বসাটা ভালো লাগবে না বা ভালো লাগছে না এখানে রোদ্দুরের জন্য। আর ওইদিকে বসার শেডও আছে অনেকগুলো, এবং পাবলিক টয়লেটও আছে। এই সবই 20 টাকা যে আমরা টিকিটটা কেটেছি এটার মধ্যে ইনক্লুডেড। আর যেহেতু এখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, সেহেতু এখানে ভিড় অনেকটাই কম। দারুণ লাগছে। এইরকম বসার জায়গা এখানে করে দেওয়া আছে। আর এখন একদমই ফাঁকা, কোনো লোকজন নেই, খুবই অল্প সংখ্যক লোকজন আছে, বেশি লোকজন নেই তেমন। সোনাপুরের এই দিকের বিচটা, এটাতে কোনো চার্জেস নেই, এটাতে সবাই আসতে পারে। আর এইখানটা ঢুকতে গেলে 20 টাকা করে পার হেড চার্জ দিতে লাগবে। এখানে বিচের কিছু সেফটি ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আর ওইখানে কিছু জেলেদের নৌকাও আছে। আর বিচের এই দিকটা কিন্তু প্রচুর মানুষ এসেছেন এবং এনারা স্নানও করছেন। এবার আমরা আবার গোপালপুরের দিকে রওনা হব। আমি এই বিকেলের দিকে চলে এলাম গোপালপুরের একটা উডেন ব্রিজে। এই উডেন ব্রিজের ব্যাপারটা আমি এখানে লোকাল লোকেদের থেকে শুনে এদিকে এলাম। আর এই উডেন ব্রিজটা আমাদের হোটেল থেকে মোটে 500 মিটার, আর এখানে ঢুকতে 10 টাকা লাগে। এই ব্রিজ দিয়ে একদম ডাইরেক্ট চলে যাওয়া যায় হচ্ছে বিচে। তাহলে একটু উডেন ব্রিজের ব্যাপারটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গোপালপুরের উডেন ব্রিজ। ওই দিকে উঠে আমাদের গিয়ে ব্রিজের ওখানে যেতে হবে। এই হচ্ছে উডেন ব্রিজের সারাউন্ডিংসটা, ওখান থেকে সূর্যাস্ত হচ্ছে। আর এইভাবে আমরা উপরে উঠে আসছি। জায়গাটা বেশ দারুণ লাগছে আমার। এই যে এইভাবে এই উডেন ব্রিজটা এই বিচের কাছে চলে যাচ্ছে। এটা কিন্তু গোপালপুরের মেন সি বিচটা নয়। এই সূর্যাস্ত হচ্ছে, আর আমার ওদিকে দেখা যাচ্ছে উডেন সি বিচটা। আর এই হচ্ছে ব্রিজ পেরিয়ে যে সি বিচে আমরা এসেছি, একদম নির্জন সি বিচ। আর এখানে কিন্তু প্রচুর লোকাল লোকের ভিড় আছে, দোকানপত্র নেই। আর ওই দূরে লাইট হাউসটি দেখা যাচ্ছে, মানে এই বিচ দিয়ে সোজাসুজি যদি হাঁটা যায় একদম পুরনো ও অরিজিনাল গোপালপুর সি বিচে আমরা পৌঁছে যেতে পারবো। দারুণ হাওয়া দিচ্ছে এখানে। গোপালপুরে আমাদের স্টে হচ্ছে পাম রিগাল রিসর্ট। তো বেসিক্যালি এটা একটা 2 BHK এবং 1 BHK প্রপার্টি। এই আমরা একটা 1 BHK রুম নিয়েছি। আর এদের এখানে কিন্তু একটা পুরো সোসাইটি বা কমিউনিটি যেরকম আমাদের থাকে সেরকম হয়। এই হচ্ছে পাম রিগাল রিসর্টের অ্যাম্বিয়েন্সটা। এটা হচ্ছে গার্ডেন, আর এখানে বাচ্চাদের একটা পার্ক মতো আছে। আর এই যে এইগুলো যেগুলো আছে এগুলো সবই 2 BHK বা 1 BHK প্রপার্টি। আর এটা থেকে একটু দূরেই হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে এনাদের একটি মন্দির, খুব সম্ভবত সন্ধেবেলা খুলবে। আর এইটা গার্ডেন এরিয়া, আর তার উল্টো দিকেও অ্যাপার্টমেন্টে ভর্তি।
আর এখানে একটা ওপেন অ্যাম্পি থিয়েটার টাইপ করা আছে। এই হচ্ছে পাম রিগাল রিসর্টের এন্ট্রান্সটা, আর তার পাশেই আছে জোন বাই দ্য পার্ক। আর আমি এই উডেন ব্রিজ থেকে সামনে থেকে আমি আমার গোপালপুর সিরিজের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আশা করছি আপনাদের এটি ভালো লাগবে।